This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখছেন টিভি9 বাংলা। রনিপার হচ্ছে আপনাদের সঙ্গে বীরভূমের খবর দিয়ে শুরু করব। বীরভূমে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার করা হলো। 2 দিনের মধ্যে উদ্ধার হলো 19,000 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট। মাত্র 2 দিনে উদ্ধার হয়েছে 19,000 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট। বীরভূমে আরও একবার বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার করা হলো। ঝাড়খণ্ডের দিক থেকে যাওয়ার সময় পাকড়াও বিস্ফোরক বোঝাই গাড়ি। নলহাটিতে নাকা চেকিংয়ের সময় পাকড়াও, ঝাড়খণ্ডে বন্ধ সমস্ত পাথর খাদান। ঝাড়খণ্ডে কি আদেও যাচ্ছিল এই বিপুল পরিমাণ বিস্ফোরক? কথা বলবো আমাদের সহকর্মী হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন। কখন এই বিস্ফোরক উদ্ধার হলো হিমাদ্রি? দেখো, গতকাল সন্ধ্যায় নলহাটি সুলতানপুর এলাকায় এই বিস্ফোরক উদ্ধার হয়েছে। প্রায় 3,000 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করেছে নলহাটি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, এই অ্যামোনিয়াম নাইট্রেট গুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল ঝাড়খণ্ডে, এবং যখন 14 নম্বর জাতীয় সড়কে পুলিশ নাকা চেকিং করছিল, ঠিক সেই সময় একটি পিকআপ ভ্যানকে আটকায় এবং তাকে তল্লাশি চালাতে এই অ্যামোনিয়াম নাইট্রেট সামনে আসে। তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। স্বাভাবিকভাবে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে যারা এই গাড়িতে ছিল। পাশাপাশি এই অ্যামোনিয়াম নাইট্রেট গুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে। প্রসঙ্গত গত পরশু দিনও প্রায় 16,000 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়েছে এই 14 নম্বর জাতীয় সড়কেই নলহাটিতে। এত বিপুল পরিমাণ এই অ্যামোনিয়াম নাইট্রেট বা বিস্ফোরক কোথা থেকে আনা হচ্ছে, কি উদ্দেশ্যে আনা হচ্ছে এবং ঝাড়খণ্ডে কেন নিয়ে যাওয়া হচ্ছে, তদন্তে নলহাটি থানা পুলিশ। একেবারেই সেই প্রশ্নে আমাদের নজর থাকবে। আমাদের সহকর্মী সুজয় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, ঝাড়খণ্ডে যেহেতু সমস্ত পাথর খাদান এগুলো বন্ধ হয়ে রয়েছে, তাহলে কোন দিকে যাচ্ছিল এই এত পরিমাণে বিস্ফোরক? সেই নিয়ে তো প্রশ্ন উঠছেই। নাকি হাত ঘুরে কোনো স্লিপার সেলের কাছে পৌঁছাচ্ছিল? জঙ্গি নাশকতার লক্ষ্যই কি এই আনা বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেটের? এই প্রশ্নগুলো তো উঠছে। ঠিক কি কি তথ্য পাওয়া যাচ্ছে সুজয়? দেখো, যখন থেকে এই বিপুল পরিমাণ বিস্ফোরক তদন্তকারীদের হাতে এসছে, তখন থেকে স্বাভাবিকভাবে একটা উদ্বেগ বাড়তে শুরু করা হচ্ছে যে কি উদ্দেশ্যে এত বিপুল পরিমাণ বিস্ফোরক নিয়ে আসা হচ্ছিল এবং সেই বিস্ফোরক পশ্চিমবঙ্গ হয়ে ঝাড়খণ্ডে যাচ্ছিল। সেই সূত্রেই তোমায় জানিয়ে রাখবো যে সম্প্রতি একটা বৈঠক হয়েছিল জাহা ইন্ডিয়া, যেটা ঝাড়খণ্ডে বৈঠক হয়েছিল পাকুড়ে। কোনোভাবে সেই বৈঠক পরবর্তীতেই এই বিস্ফোরক নিয়ে আসা হচ্ছিল কিনা, আমদানি করা হচ্ছিল কিনা, কোনো বড়সড় নাশকতার ছক ছিল কিনা, এবং সেই যে বিস্ফোরক সেই বিস্ফোরক আবার ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গে অন্য কোনো জায়গায় পাঠানোর ছক ছিল কিনা সেটা এখন তদন্তকারীরা খতিয়ে দেখছেন। কোনো সম্ভাবনাই তদন্তকারীরা উড়িয়ে দিচ্ছেন না, তার কারণ ইতিমধ্যেই একদিকে জাহা ইন্ডিয়া, তারপর আনসারুল্লাহ বাংলা টিম, জেএমবি, তাদের সক্রিয়তা আসাম, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড সহ বিভিন্ন প্রতিবেশী রাজ্যে ইতিমধ্যেই দেখা দিয়েছে, মাথা চাড়া দিয়েছে, এবং সেই চক্র বা সেই মডিউল সামনে আসার পরেই এই বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার। স্বাভাবিকভাবেই কিন্তু একটা বড়সড় প্রশ্ন তুলছে যে তাহলে কোনো বড়সড় পরিকল্পনা ছিল, কোনো স্লিপার সেল বা কোনো নতুন মডিউল কোনো বড়সড় পরিকল্পনা করছিল? সেটাই এখন তদন্তকারীদের আতশ কাচের নিচে রয়েছে। সেই কারণে যে পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে, তাদের যারা হ্যান্ডলার রয়েছে, যা কারা পাঠাচ্ছিল, কোথায় পাঠাচ্ছিল, সে তার একদম শিকড় পর্যন্ত পৌঁছতে চাইছেন তদন্তকারীরা। তার কারণ একদম মাথা পর্যন্ত পৌঁছানো না গেলে এই বিপুল পরিমাণ বিস্ফোরক, এই অ্যামোনিয়াম নাইট্রেটের আনার উদ্দেশ্য কি, কোথায় পাঠানো ছিল, কাদের মারফত পাঠানো ছিল, এই বিষয়গুলি স্পষ্ট হবে না। ফলে সেই বিষয়গুলি এখন তদন্তের আওতায়। বেশ সুজয়, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার আপনাদের জানিয়ে দেই, বীরভূমে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হলো। মানে 2 দিনে উদ্ধার 19 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট। তাহলে কি বড়সড় কোনো চক্রান্তের ছক? ঝাড়খণ্ডের দিকে যাওয়ার সময় পাকড়াও বিস্ফোরক বোঝাই এই গাড়ি। প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। দীপাঞ্জন বাবু, বিপুল পরিমাণে অ্যামোনিয়াম নাইট্রেট এটাকে উদ্ধার করা হলো। আচ্ছা, কোনো কি ছক আপনার কি মনে হয় যে ঝাড়খণ্ডের দিকে যাওয়ার সময় এই বিস্ফোরক বোঝাই গাড়িটা ধরা হলো? কি ধরনের, মানে কেন এত বিস্ফোরক পাওয়া গেল হঠাৎ করে পশ্চিমবঙ্গের পাশাপাশি? এবং আমরা আগেও দেখেছি যে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী তারা মাথা চাটা দিচ্ছে, কি বলবেন? করে দিই, অ্যামোনিয়াম নাইট্রেট নিজে কিন্তু কোনো বিস্ফোরক নয়, এটা নিছক, এটা কিন্তু ফার্টিলাইজারে ব্যবহার করা হয়। কিন্তু অ্যামোনিয়াম নাইট্রেট যেহেতু অক্সিডাইজারের কাজ করে, অত্যন্ত জ্বলনশীল বস্তুকে এই প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করে, সেটা যে কোনো জায়গায় কিন্তু নর্মাল এক্সপ্লোসিভের সঙ্গে ব্যবহার করলে তার ইম্প্যাক্ট বহুগুণ বেড়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন, যেটা ধরা পড়েছে 320 বস্তা, এবং প্রত্যেকটা বস্তা 50 কিলো করে, 16,000 কেজি। তৃতীয় যেটা, অন্ধ্রপ্রদেশ থেকে যাচ্ছিল ঝাড়খণ্ড,
দেওঘর, সেখানে বাংলায় ঢুকে এটা যদি যুক্তি দেয় পুলিশ যে অন্ধ্র থেকে ঝাড়খণ্ড যাচ্ছে বাংলায় ধরেছে, বাংলায় ঢুকবে কেন? কোনো বর্ডারও নাই। কোথায় ঝাড়খণ্ড থেকে বীরভূম হয়ে কেউ দেওঘরে যায়? আপনি তো নিশ্চয়ই মুম্বাই হয়ে দিল্লি যাবেন না যদি আপনার গন্তব্যস্থল দিল্লি হয়। তো পুরো ব্যাপারটা রহস্যজনক এবং অত্যন্ত চিন্তার ব্যাপার। হতে পারে এর মধ্যে স্লিপার সেলের লোকজন ইনভলভ রয়েছে, নিশ্চয়ই। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন এনএসসি কর্তা ছিলেন আমাদের সঙ্গে। দেখুন, এই মুহূর্তের বড় খবর যে বীরভূমে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়েছে। দুদিনে উদ্ধার হয়েছে 19,000 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট। ঝাড়খণ্ডের দিকে যাওয়ার সময় পাকড়াও বিস্ফোরক বোঝাই গাড়ি।